একই এলাকায় মাত্র 3 কিলোমিটার দূরত্বে দুই পরিবারই এখন কাটাচ্ছে উৎকণ্ঠার প্রহর। উত্তরবঙ্গে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য ঘোলার পার্থসারথী মণ্ডলের সঙ্গেই একসঙ্গে ফিরছিলেন পানিহাটির নাটাগড় এলাকার বাসিন্দা খোকন সেন সহ আরেক সহকর্মী শঙ্কর মোহন দাস। যদিও রাঙাপানিতে দাঁড়িয়ে থাকা সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালগাড়ি এসে ধাক্কা মারার পরেই মৃত্যু হয় শঙ্কর মোহন দাসের। আর সেই দুর্ঘটনার খবর পৌঁছতেই রীতিমতো কান্নার রোল পড়ে যায় পানিহাটির সেন পরিবারেও। পার্থসারথী বলে একজন ছিল আর শঙ্করবাবু বলে একজন ছিলেন। শঙ্করবাবু তো এক্সপায়ার করে গেছেন, হ্যাঁ। আর পার্থসারথী বাবু উনিও আছে, অবজারভেশনে আছে, আর আমার হাজবেন্ডও অবজারভেশনে আছে, খোকন সেন। প্রায় তখন ওই 9:45 হবে, ওদের অফিসেরই, আমার হাজবেন্ডের অফিসেরই দুজন কলিগ এসে খবরটা দিয়েছে। অবশ্যই গাফিলতি, অবশ্যই গাফিলতি, আর কি বলবো বলুন। আগের বছর জুন মাসে করমণ্ডলে এরকম ঘটনা ঘটেছে, আবার সেই 1 বছরের মাথায়। তারপর তো ছোটখাটো ঘটনা লেগেই রয়েছে। সেই খবরের পরেই পরিবারের সকলে ভেবেছিলেন হয়তো তাদের পরিবারের সদস্য খোকনের ওপরেও নেমে এসেছে চরম দুর্ঘটনা। কি করবেন তারা যেন দিশাহারা হয়ে পড়েছিলেন। রেলওয়ে মেল সার্ভিসে কর্মরত খোকন সেনের স্ত্রী স্বপ্না সেন সহ রয়েছে দুই ছেলে। কেমন আছে বাবা, কি অবস্থায় আছে তা বুঝতে না পেরেই ছোট ছেলে স্বরূপ সেন রওনা দেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। ইতিমধ্যেই অন্যান্য সহকর্মীদের থেকে খবর আসে বাড়িতে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খোকন বাবুকে। খুবই আতঙ্কিত, আর বলে বোঝাতে পারবো না। ভাবতে পারিনি কখনো এরকম শুনবো। তা এখন আছে, আমার ছোট ছেলে গেছে ওখানে, দেখাশোনা করছে, অফিসের লোকজন সব রয়েছে ওখানে। তা এখন তো মোটামুটি কালকে অপারেশন তো হয়ে গেছে। আঘাত লেগেছে, মাথার পেছনে লেগেছে, অনেকগুলো স্টিচ পড়েছে। আর আপনার পেটের শুনছি, পেটে মানে লিভারের রক্ত ক্লট বেঁধেছিল। এবারে সেই রক্ত অপারেশন করে 5 ঘন্টা ওটি হয়েছে ওর। 5 ঘন্টা অপারেশন করার পর বার করেছে। স্ত্রী স্বপ্না দেবীর সঙ্গে ফোনে কথা হলেও কোনো কথাই বলতে পারেনি শারীরিকভাবে অসুস্থ খোকন বাবু। শুধু গোঙানি শব্দই শুনতে পেয়েছে বলে জানালেন পানিহাটির বাড়িতে উৎকণ্ঠার প্রহর গোনা স্ত্রী স্বপ্না সেন। এখনো যেন চোখের জল বাঁধ মানছে না। স্বামীকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। তবে বারংবার এভাবে রেলের দুর্ঘটনার জন্য অবশ্য রেলের গাফিলতি রয়েছে বলেই মনে করছেন দুর্ঘটনাগ্রস্ত খোকন সেনের পরিবার। খোকন বাবুকে 72 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে বলে মাকে জানিয়েছেন ছেলে। অফিসের তরফ থেকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাহায্য মিলেছে বলেও জানান স্ত্রী। তবে যতক্ষণ না স্বামীকে সশরীরে দেখতে পাচ্ছেন ততক্ষণ যেন দুশ্চিন্তা কমছে না পানিহাটির সেন পরিবারের এই গৃহিণীর। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।